অ্যাডমিশন রিলেটেড আরও একটি প্রবলেমে সবাইকে স্বাগত। আজকে আমরা বহুপদী এবং ত্রিকোণমিতি দুইটা কম্বাইন্ড করা একটা কোশ্চেন দেখব। তো এই কোশ্চেনের স্টেটমেন্টটা আমার কাছে দেওয়া আছে এরকম যে যদি -π/6 লেস দ্যান থিটা লেস দ্যান -π/12 হয় এবং এই সমীকরণের দুইটা মূল হচ্ছে α1, β1 এবং এই α1 β1 এর মধ্যে রিলেশন বলা আছে যে α1টা β1 এর চেয়ে বড়। আবার এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে α2 β2, এখানেও বলা আছে α2টা হচ্ছে β2 এর চেয়ে বড়। তাহলে আমার কাছে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে α1 প্লাস β2 এদের যে সামেশনটা, এদের যে যোগফলটা, সেই যোগফলের ভ্যালু আসলে কত, এই জিনিসটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো এখন একটু ভালো মতো যদি আমরা খেয়াল করি যে এই যে দুইটা সমীকরণ আমার কাছে দেওয়া আছে, দুইটাই সমীকরণ কিন্তু এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ। তো বহুপদী যে চ্যাপ্টারটা আমাদের বই আছে সেকেন্ড পেপারে, সেখানে আমরা কি জানি, যদি আমার কাছে এরকম একটা বহুপদী থাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই বহুপদী সমীকরণের x এর মান বা এই বহুপদী সমীকরণের মূল আসলে কত হবে? মূল হবে -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস a। এখন আমরা যদি এই সমীকরণের মূল বের করার জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই করি বা এক্স এর এই ভ্যালুটা বের করি, তাহলেই কিন্তু আমরা এই সমীকরণের দুইটা ভ্যালু পাবো। সো আগে আমরা ওই দুইটা সমীকরণের মূল দুইটা বের করি, দেন আমরা ডিসাইড করব কোনটা α1 হবে, কোনটা β2 হবে। সেমভাবে আমরা এই সমীকরণের জন্য দুইটা মূল আগে বের করব, দুইটা মূল বের করার পরে আমরা ডিসাইড করব যে কোনটা α2 হবে, কোনটা β2 হবে। এখানে আমরা কোত্থেকে ডিসাইড করবো? এই যে আমার কাছে কন্ডিশন দেওয়া আছে, যেই কন্ডিশন কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, সেই কন্ডিশন অনুযায়ী আমরা α1 β1 α2 β2 এটা ডিসাইড করব। তো এখান থেকে আমরা যদি প্রথম সমীকরণের জন্য লিখতে চাই, সেই ক্ষেত্রে প্রথম সমীকরণের জন্য কি লিখতে পারি? প্রথম সমীকরণটা দেওয়া আছে হচ্ছে x স্কয়ার মাইনাস টুয়াইস x sec থিটা প্লাস 1 এইটা ইকুয়াল টু 0। তো এইখানে আমি যদি একবারে x ইকুয়াল টু লিখতে চাই, তাহলে x ইকুয়াল টু আমার লেখা উচিত -b। বিটা কি ছিল? বিটা ছিল হচ্ছে x এর সহগ। এখন একটু খেয়াল করি, এইখানে x এর সহগ কত আছে? একটা ফর্মুলা হচ্ছে মাইনাস, x এর সহগ নিজেও কিন্তু এখানে নেগেটিভ, অর্থাৎ -2 sec থিটা, এটা হচ্ছে আমার এখানে x এর সহগ, প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে হচ্ছে -2 sec থিটা এই পুরাটার স্কয়ার মাইনাস 4ac। এ হিসেবে কত আছে? এ ছিল কি? এ ছিল হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। এইখানে আমার এক্স স্কোয়ারের সহগ বা কোএফিসিয়েন্ট কত? কোএফিসিয়েন্ট হচ্ছে 1। তার মানে এখানে 4 ইন্টু 1 ইন্টু সি হিসেবে কত আসা উচিত? সি হিসেবেও আসা উচিত হচ্ছে 1, অর্থাৎ এখানে কনস্ট্যান্ট টার্ম ছিল, এখানে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 1। নিচে কি আসবে? নিচে আসবে টুয়াইস এ, তার মানে নিচেও আমরা লিখতে পারি 2 ইন্টু 1। সো এইটাকে যদি আমরা ফার্দার সিম্পলিফিকেশনে যাই, তাহলে কি আসতেছে? মাইনাস আর মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, তার মানে এখান থেকে থাকতেছে 2 sec থিটা প্লাস মাইনাস রুট ওভার, এখানে কি থাকতেছে? মাইনাসটা স্কোয়ারের কারণে ক্যান্সেল আউট হইতেছে, 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, sec থিটার স্কোয়ার এটা মানে হচ্ছে sec স্কোয়ার থিটা, তার মানে এখানে আসলে থাকতেছে আমার কাছে 4 sec স্কোয়ার থিটা মাইনাস 4 ডিভাইডেড বাই 2। দেন আমরা যদি আরও কিছু ক্যালকুলেশন করি, এখানে 2 sec থিটা থাকলো, এটা নিয়ে কোনো প্রবলেম নাই, প্লাস মাইনাস এই অংশটুকু নিয়েও আমার কোনো প্রবলেম নাই। এরপরে এইখান থেকে দুইটা টার্মের থেকে যদি আমি 4 কমন নেই, উপরে একটা স্কোয়ার রুট আছে, তাহলে 4 এর স্কোয়ার রুট তার মানে আসবে আসলে 2। সো ওই 2টা আমি আসলে বাইরে বের করে নিয়ে আসলাম। এইখানে কি থাকতেছে? এখানে থাকবে হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা এই জিনিসটা জানতাম, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা এইটা ইকুয়াল টু 1। সো এইখান থেকে কি চাইলে আমরা বলতে পারি sec স্কোয়ার থিটা মাইনাস 1 এইটা ইকুয়াল টু আসলে tan স্কোয়ার থিটা। তার মানে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে রুট ওভার tan স্কোয়ার থিটা। আমরা এখানে কয়েকটা লাইন স্কিপ করতেছি, যেহেতু অ্যাডমিশন রিলেটেড প্রবলেম এবং এইগুলো আমাদের ক্লাস 9-10 এর ফর্ম। সো আমরা যদি কয়েকটা লাইন স্কিপও করি, সেই ক্ষেত্রে আমাদের মনে হয় না যে বুঝতে খুব বেশি একটা প্রবলেম হওয়ার কথা। তার জন্য এখানে যেটা থাকতেছে সেটা হচ্ছে রুট ওভার tan স্কোয়ার থিটা। রুট ওভার tan স্কোয়ার থিটা, এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে tan থিটা। তার মানে এখানে থাকতেছে শুধুমাত্র tan থিটা। নিচে কত থাকতেছে? নিচে থাকতেছে 2। সো উপর থেকে যদি আমি 2 কমন নেই, নিচের 2 এর সাথে সেই 2 আসলে ক্যান্সেল আউট হবে। তার মানে এইখানে আমার যেই দুইটা ভ্যালু আমি পাইতেছি, সেই দুইটা ভ্যালু হচ্ছে sec থিটা প্লাস মাইনাস
ট্যান থিটা। এখন আমরা এটা জানতাম যে আমরা প্লাস নিলে একটা ভ্যালু পাবো, মাইনাস নিলে একটা ভ্যালু পাবো। এই যে এই সমীকরণটা আমাকে ওইটাই বলে যে আমার এক্সের দুইটা মান আসার কথা। দুইটা মান কোত্থেকে আসবে? প্লাস ভ্যালুর জন্য আমরা একটা ভ্যালু পাবো এক্সের, মাইনাস ভ্যালুর জন্য আরেকটা ভ্যালু পাবো। তাহলে এখান থেকে যদি আমি প্লাস নেই সেই ক্ষেত্রে আমার একটা মান আসবে, যদি আমি মাইনাস নেই সেই ক্ষেত্রে আরেকটা ভ্যালু আসবে, অর্থাৎ এক্সের দুইটা ভ্যালু পাওয়া যাবে। এখন কোনটাকে আমি আলফা 1 বলবো, কোনটাকে বিটা 1 বলবো, সেই জিনিসটা এখন আমার ডিসাইড করা দরকার। এই জিনিসটা ডিসাইড করার জন্যই আমাদের প্রথমে একটা ইকুয়েশন দেওয়া ছিল বা একটা ইনফরমেশন দেওয়া ছিল, যে ইনফরমেশনটা আমরা এখন পর্যন্ত ইউজ করি নাই। সেই ইনফরমেশনটা কি? সেই ইনফরমেশনটা হচ্ছে -π/6 লেস দ্যান থিটা লেস দ্যান -π/12। -π/6 এর অর্থ কি? -π/6 এর অর্থ হচ্ছে -30 ডিগ্রি। -π/12 এটা হচ্ছে -π/6 এর অর্ধেক, তার মানে -15 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি চতুর্ভাগটা চিন্তা করি সেই ক্ষেত্রে এটা আসলে চতুর্থ চতুর্ভাগের একটা কোণ। কেন চতুর্থ চতুর্ভাগের? কারণ হচ্ছে সূক্ষ্ম কোণ। কেন চতুর্থ চতুর্ভাগের কথা বলবো? কারণ চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমরা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরি সেই ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা নেগেটিভ আসে। অর্থাৎ আমরা এইটুকু ডিসাইড করতে পারতেছি যে থিটা হচ্ছে আমার চতুর্থ চতুর্ভাগের একটা কোণ। এখন একটা জিনিস মনে করি যে এই যে থিটা, সেই থিটা চতুর্থ চতুর্ভাগে যদি থাকে বা চতুর্থ চতুর্ভাগের কোণ হয়, তাহলে তখন কিন্তু এখানে সেক থিটা শুধুমাত্র পজিটিভ, কস থিটা এবং সেক থিটা পজিটিভ। আমরা এটা জানতাম যে এই চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে সেক এবং কোসেক পজিটিভ। সো ওইখান থেকে আমরা বলতে পারি যে এই চতুর্ভাগের জন্য শুধুমাত্র সেক থিটা পজিটিভ হবে, ট্যান থিটা হবে নেগেটিভ। এইবার আমরা এই জিনিসটার দিকে তাকাই। আমরা যেই দুইটা ভ্যালু পাইতেছি, একটা ভ্যালু হচ্ছে সেক থিটা প্লাস ট্যান থিটা, আরেকটা ভ্যালু হইতেছে সেক থিটা মাইনাস ট্যান থিটা। এখন থিটা যেহেতু চতুর্থ চতুর্ভাগে, তার মানে দুইটা কেসের জন্যই সেক থিটা আসবে পজিটিভ, দুইটা কেসের জন্যই সেক থিটা আসবে পজিটিভ। প্লাসের সাথে এই যে ট্যান থিটা, তার যে ভ্যালুটা আমরা পাবো সেই ভ্যালুটা কিন্তু নেগেটিভ। একটু ভালো মতো খেয়াল করি, থিটা যেহেতু চতুর্থ চতুর্ভাগে, তার মানে এই ট্যান থিটা, এই পুরাটার ভ্যালু আসবে আসলে নেগেটিভ। পুরাটার ভ্যালু যদি নেগেটিভ হয়, তার মানে এই প্লাসের থেকে আসলে কিছু একটা বিয়োগ হইতেছে। সেক থিটা এই টোটাল ভ্যালুটার থেকে কোনো কিছু একটা বিয়োগ হইতেছে, তার মানে এই ভ্যালুটা অবশ্যই ছোট, কারণ সেক থিটার থেকে কোনো একটা কিছু বিয়োগ করতেছি আমি। এইখানে একটু খেয়াল করি, এইখানে চিহ্নটা আছে মাইনাস, বাট আমরা যেহেতু থিটাটাকে চতুর্থ চতুর্ভাগের কোণ হিসেবে আমার কোশ্চেনে ডিক্লেয়ার করা আছে, তার মানে ট্যান থিটার যেই ভ্যালু আসবে, ট্যান থিটার ভ্যালুটা কিন্তু আসবে মাইনাস। তার মানে দুইটা মাইনাস মিলে আসলে আমাকে একটা প্লাস জেনারেট করবে। সো সেক থিটা এইটার ভ্যালুর সাথে কোনো কিছু একটা অ্যাড হইতেছে, তার মানে এই ভ্যালুটা আমার বড়, এই ভ্যালুটা আমার ছোট। কোশ্চেনে কি বলা ছিল? কোশ্চেনে বলা ছিল আলফা 1টা বড়, বিটা 1টা ছোট। তাহলে এখানে বড় ভ্যালু কোনটা? বড় ভ্যালু কিন্তু নিচেরটা, তার মানে এইটাকে আমরা বলতেছি আলফা 1, উপরেরটাকে আমরা বলতেছি বিটা 1। প্রথম সমীকরণের মূল দুইটার মধ্যে কোনটা আলফা 1 কোনটা বিটা 1 এইটা ডিসাইড করার পর এখন আমার আসলে জানা দরকার দ্বিতীয় সমীকরণের মধ্যে কোনটা আলফা 2 আসবে, কোনটা বিটা 2 আসবে। তো দ্বিতীয় সমীকরণ নিয়ে যদি আমরা এখন কাজ করি, এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স ট্যান থিটা -1 ইকুয়াল টু 0, এই সমীকরণের জন্য আমরা x ইকুয়াল টু কী লিখতে পারি? x ইকুয়াল টু আসবে -b ট্যান থিটা, তার মানে -2 ট্যান থিটা প্লাস মাইনাস √/b² - 4ac। b স্কোয়ার মানে কত? b স্কোয়ার মানে হচ্ছে 4 ট্যান স্কোয়ার থিটা মাইনাস 4 ইন্টু a এর ভ্যালু আসলে এখানে 1, c এর ভ্যালু হচ্ছে -1, তার মানে 4 ইন্টু 1 ইন্টু -1 ডিভাইডেড বাই আসবে টুয়াইস a এর ভ্যালু কত? a এর ভ্যালু হচ্ছে 1। সো এখান থেকে আমার কাছে কি আসতেছে? এখান থেকে আসতেছে -2 ট্যান থিটা। এরপরে এইখান থেকে যদি আমি মাইনাস আর মাইনাস মিলে প্লাস করি, তারপরে পুরা রাশির থেকে একটা 4 কমন নেই, 4 এর √/, কত আসবে? 4 এর √/, আসবে 2। এরপরে আমার কাছে থাকবে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1, এটার ভ্যালু হচ্ছে আসলে সেক স্কোয়ার থিটা, তার উপরে আছে একটা √/। তার মানে এখানে আমার কাছে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে শুধুমাত্র 2 সেক থিটা। অর্থাৎ এখান থেকে আমার কাছে থাকতেছে -2 ট্যান থিটা প্লাস মাইনাস 2 সেক থিটা ডিভাইডেড বাই 2। এখন আমরা যদি পুরাটার থেকে 2 কমন নিয়ে ক্যান্সেল আউট করি, সেই ক্ষেত্রে আমার কাছে আসতেছে মাইনাস ট্যান থিটা প্লাস মাইনাস সেক থিটা। অর্থাৎ দুইটা ভ্যালুর মধ্যে একটা ভ্যালু হচ্ছে মাইনাস ট্যান থিটা প্লাস সেক থিটা, আরেকটা ভ্যালু কত? আরেকটা ভ্যালু হচ্ছে মাইনাস ট্যান থিটা মাইনাস সেক থিটা। সো এই দুইটা ভ্যালু আমরা এখানে একটু আলাদা করে লিখে নিই, সেটা হচ্ছে মাইনাস ট্যান থিটা প্লাস সেক থিটা, এটা হচ্ছে একটা ভ্যালু। আরেকটা ভ্যালু কত? আরেকটা ভ্যালু আসবে মাইনাস ট্যান থিটা মাইনাস সেক থিটা, এটা হবে আমার সেকেন্ড ভ্যালু।
এখন একটা জিনিস খেয়াল করি, এই যে মাইনাস ট্যান থিটা এটা কিন্তু দুই জায়গায় আছে, এইটুকু নিয়ে আমার কোনো প্রবলেম নাই, এইটা পজিটিভ হোক নেগেটিভ হোক এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই। বাট সেক থিটার ভ্যালুটা চতুর্থ চতুর্ভাগে কীরকম আসবে, সেক থিটা চতুর্থ চতুর্ভাগে হবে হচ্ছে পজিটিভ। তার মানে কোনো একটা রাশির সাথে, যে কোনো রাশি, এটা পজিটিভ হোক নেগেটিভ হোক এটা আমার কাছে ম্যাটার করতেছে না। দেখা যাইতেছে যেহেতু ট্যান থিটা নেগেটিভ, তার মানে হচ্ছে সামনে অটোমেটিক্যালি আরেকটা নেগেটিভ আছে, সো দুইটা মিলে আসলে এই রাশিটুকু পজিটিভ হয়ে যাবে, ওটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই। আমার প্রবলেম কোন জায়গায়, এই যে সেক থিটা এটার ভ্যালু কিন্তু এবার নিজে পজিটিভ, তার মানে কোনো একটা রাশির সাথে যদি আমি কিছু একটা যোগ করি এই জিনিসটা আমার কাছে বড় আসতেছে। এরপরে এই রাশির থেকে কোনো একটা কিছু বিয়োগ করতেছি, তার মানে আলটিমেটলি এইটুকুর ভ্যালু কিন্তু ছোট হয়ে যাবে। অর্থাৎ আমার কাছে এবার বড় ভ্যালু কোনটা, আমার কাছে বড় ভ্যালু হচ্ছে উপরেরটা। কোশ্চেনে আমার কাছে যেটা বলছে সেটা হচ্ছে আলফা টুটা বড়, তার মানে আমি এখান থেকে লিখতে পারি উপরেরটা হচ্ছে আলফা টু আর নিচেরটা হচ্ছে আসলে বিটা টু। এইবার আমার কাছে কোশ্চেনে কি জানতে চাওয়া হয়েছিল, আলফা ওয়ান প্লাস বিটা টু, তার মানে আলফা ওয়ান কোনটা, এটা আলফা ওয়ান, বিটা টু কোনটা, এটা। তার মানে আলফা ওয়ান প্লাস বিটা টু এইটা যদি আমি এবার বের করতে চাই তাহলে এটা ইকুয়াল টু কত আসতেছে, আলফা ওয়ান। তার মানে এই যে আলফা ওয়ান এবং বিটা টু এই দুজনের মধ্যে সেক থিটা হচ্ছে পজিটিভ, সেক থিটা নেগেটিভ, তার মানে আসলে এরা দুইজন ক্যান্সেল আউট হবে। এখানে আছে মাইনাস ট্যান থিটা, এখানে আছে মাইনাস ট্যান থিটা, এদেরকে যদি আমি যোগ করি তার মানে অ্যান্সার আসবে কত, অ্যান্সার আসবে মাইনাস টু ট্যান থিটা। এটাই ছিল আসলে এই ম্যাথের রেজাল্ট। সো এইখানে আমরা কিন্তু আসলে দুইটা চ্যাপ্টার একসাথে কম্বাইন করতেছি। ক্লাস 9-10-এর নলেজ ছিল, পুরাপুরি ক্লাস 9-10-এর নলেজ ছিল, শুধুমাত্র কোনটাকে আলফা ওয়ান, কোনটাকে বিটা ওয়ান, কোনটাকে আলফা টু, কোনটাকে বিটা টু ধরবো, এইটুকু যদি আমরা ডিসাইড করতে পারি সেই ক্ষেত্রে এই টাইপের ম্যাথ সলভ করা কিন্তু আমাদের জন্য আসলে কোনো ব্যাপার না। সো আশা করি সবাই আমরা এই টাইপের ম্যাথ যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ সলভ করতে পারবো।